আসসালামু আলাইকুম। মাইক্রোসফট এক্সেল 2010 টিউটোরিয়াল এই পর্বে আমরা মেনুগুলো সম্বন্ধে পরিচিত হব, জানব কিভাবে একটি এক্সেল ওয়ার্কশিটকে সেভ করতে হয় সেটি বিস্তারিত জানব এবং কলাম এবং রো সম্বন্ধে বিস্তারিত জানব। তো আমরা প্রথমেই মেনুগুলো নিয়ে আলোচনা করব। এমএস এক্সেলের মেনুগুলো হলো, যে মেনুগুলো আছে সেগুলো হলো হোম, ইনসার্ট, পেজ লেআউট, ফর্মুলা, ডাটা, রিভিউ এবং ভিউ। হোম মেনুর অধীনে যে অপশনগুলো আছে তার মধ্যে উল্লেখযোগ্যগুলো হল ফন্ট সাইজ পরিবর্তন করা, ফন্টের কালার দেওয়া, ফন্টে টেক্সটের অ্যালাইনমেন্ট পরিবর্তন করা, বিভিন্ন সেলের স্টাইল করা, টেবিলের স্টাইল করা ইত্যাদি। ইনসার্ট মেনুর অধীনে যে উল্লেখযোগ্য যে কাজগুলো আছে সেগুলো হলো পিকচার ব্যবহার করা, বিভিন্ন কলামের ব্যবহার করা, স্মার্ট আর্ট ব্যবহার করা, টেক্সট বক্স নেওয়া, ওয়ার্ড আর্ট, সিগনেচার ইত্যাদি। পেজ লেআউটে আছে পেজ সেট আপ করা, নতুন পেজ নেওয়া, পেজের ইফেক্ট দেওয়া, পেজের কভার দেওয়া, পেজ কালার দেওয়া, থিম নেওয়া ইত্যাদি। ফর্মুলার ভিতরে আছে বিভিন্ন ফাংশন লাইব্রেরি আছে। এটি যখন আমরা পরের পর্ব থেকে বিস্তারিত আলোচনা করব, প্রত্যেকটি ফাংশন নিয়ে আলোচনা করার চেষ্টা করব। আর ডাটা মেনুতে আছে এক্সটার্নাল, যেমন মাইক্রোসফট অ্যাক্সেস থেকে কোনো ডাটা মাইক্রোসফট এক্সেলে যদি আমি ইনক্লুড করতে চাই তাহলে আমি সেটি করতে পারবো এখান থেকে, মাইক্রোসফট অ্যাক্সেস এই ট্যাব থেকে, তার কোনো ওয়েবসাইট থেকে, কোনো টেক্সট থেকে, রিভিউ থেকে কোনো কিছু আমি যদি কোনো ভুল লিখে থাকি তাহলে স্পেলিং এর মাধ্যমে আমি ভুলটি সংশোধন করতে পারবো। এছাড়াও কিছু অপশন আছে। তো এখন আমরা দেখব মাইক্রোসফট এক্সেলের কলাম এবং রো সম্বন্ধে জানবো। কলাম হলো মূলত আপনি এখানে 30 চিহ্ন দেখেন, যেখানে নিচ দেওয়া আছে, আমি এখানে ক্লিক করি তাহলে এখানে যে ব্লক হয়ে গেল, মূলত এটি একটি কলাম। আর রোটা হলো এখানে আমি যদি এক দেখতে পাচ্ছেন, একের মধ্যে এক যদি আমি 30 চিহ্ন আসার পরে ডান দিকে যে সরাসরি একটা ব্লক চিহ্ন হয়ে গেল, ব্লক হয়ে গেল, এটি মূলত একটি রো এবং কলাম কয়টি আসে সেটা আমরা পূর্বে টিউটোরিয়ালে জেনেছি। তো এখন দেখবো আমরা কিভাবে এমএস এক্সেল ওয়ার্কশিটকে সেভ করতে পারি। এমএস এক্সেল ওয়ার্কশিটকে সেভ করার জন্য প্রথমে আমাকে ফাইল মেনুতে ক্লিক করতে হবে। ফাইল মেনুতে ক্লিক করার পর সেভ বাটনটিতে ক্লিক করতে হবে, তাহলে সেভ এস উইন্ডো চলে আসবে। এখানে আমাকে দেখিয়ে দিতে হবে যে কোন জায়গায় আমি আমার এক্সেল ওয়ার্কশিটকে সেভ করব। যদি আমি ডেস্কটপে সেভ করতে চাই তাহলে ডেস্কটপে ক্লিক করে এখানে ফাইল নেমের জায়গায় আমার এক্সেল ওয়ার্কশিটের একটি নাম দিব, যেমন টেস্ট হিসাবে একটি নাম দিই, টেস্ট। তারপর সেভ বাটন ক্লিক করলাম। তো আমাদের ওয়ার্কশিটটি এখন সেভ হয়ে গেছে। এখন আমরা দেখে নিই যে আমাদের ওয়ার্কশিটটি অ্যাকচুয়ালি সেভ হয়েছে কিনা। তো প্রথমে এটিকে ক্লোজ করি, তারপর দেখেন এখানে ডেস্কটপে একটি টেস্ট নামের একটি ওয়ার্কশিট এসে গেছে। তো আমরা এটি ডাবল ক্লিক করে ওপেন করি, বোঝা গেল আমাদের এক্সেল ওয়ার্কশিটটি সেভ হয়েছে। তো এরপরের পর্বের টিউটোরিয়ালগুলোতে আমরা বিভিন্ন ফাংশন নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তাহলে আজ এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।